নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। আইটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তালের বড়াটা বানিয়েছিলাম গুঁড়ো দুধ আর সাদা তেল দিয়ে। একবার এইভাবে বানিয়ে দিই। তার জন্য নিয়েছি প্রথমে তালের পাল্প নিয়েছি 2 কাপ মতো তালের পাল্প নিয়েছি। যে কাপ মেপে তালের পাল্প নিয়েছি সেই কাপ মেপেই ময়দাটা নিয়েছি। 2 কাপ মতো ময়দাও নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি 1 কাপ সুজি। নারকেল কোড়া দিয়ে দিলাম বেশ ভর্তি ভর্তি করে 4-5 চামচ মতো। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি 2 কাপ তালের পাল্প আর 1 কাপ সুজি নিয়েছি। এবার সমস্ত শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এবার গুড় দিয়ে আমি বড়াটাকে বানাচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। আমি এখানে 2 চামচ মতো আখের গুড় দিয়ে দিলাম, 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ সাদা তেল নিয়েছি। সাদা তেলটাকেও দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় অল্প একটু জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। সমস্ত কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট সময় ধরে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিলে বড়াটা খুব সুন্দর নরম হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে ভেজে নেব। বড়াটা যখন তেলে ছাড়ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম, কারণ নাহলে বড়াটা কিন্তু হয়ে যাবে মাঝখানেরগুলো আর সাইডের বড়াগুলো কিন্তু হবে না। তাই জন্য বড়াটা যখন তেলে দেবেন তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বড়াগুলো তেলের মধ্যে দেবেন। উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এবার তেল থেকে বড়াগুলোকে খুব সুন্দর করে তেলটা ঝরিয়ে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই একই রকমভাবে সমস্ত বড়াগুলোকেই ভেজে নেওয়া হয়ে গেছে। একবার এইভাবে সাদা তেল দিয়ে তালের বড়া বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।